কুমারগঞ্জে উত্তেজনা। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের উপর হামলা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। ভোটের দিনেই কুমারগঞ্জে চরম উত্তেজনা। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে ঘিরে মারধরের অভিযোগে সরগরম এলাকা। অভিযোগ, বুথ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেই সময় আচমকাই তাকে ঘিরে ধরে কিল, চর, ঘুষি, লাথি মারা হয়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবি তোলা হয়েছে। এই বিষয়ে বিজেপি নেতা সৌনক মারিক কথা বললেন ট্রু নিউজ বাংলার প্রতিনিধির সাথে। চলুন শুনে নেওয়া যাক তিনি কি বললেন এই বিষয়ে। সৌনক, আমি সিঞ্জিনি বলছি ট্রু নিউজ চ্যানেল থেকে। হ্যাঁ, কুমারগঞ্জে একটা ঘটনার ব্যাপারে আপনার সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা হয়েছে, কুমারগঞ্জে বিজেপির একটি প্রার্থীকে মারা হয়েছে এবং যথেষ্টই বাজেভাবে মারা হয়েছে। চর, কিল, লাঠি হুম, মারা হয়েছে। আমার প্রথম প্রশ্ন আপনাকে, 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী থাকতে হুম। বিজেপি প্রার্থীকে কেন বাঁচাতে পারছে না নির্বাচন কমিশন? দেখুন, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে যে সাঁজোয়া গাড়ি নিয়ে এসছে, যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। যুদ্ধক্ষেত্রে যদি পরিণত না করা হতো তাহলে এই তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী কেন কোনো প্রার্থীকে, নির্দল প্রার্থীদেরকেও ছাড় দিতেন না। মানে বিজেপি প্রার্থী হচ্ছে বিরোধী দলের একজন প্রার্থী এবং সেই বিরোধী দলের ভূমিকায় কিন্তু আগের 2021-এ মানুষ বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসছিল। তো তারপরে সেই দলের প্রার্থীকেও ছাড়ছে না। তো এই পরিস্থিতি তৃণমূলের আসলে জনগণের ওপর থেকে বিশ্বাস, আস্থা হারিয়ে ফেলেছে। তৃণমূল বাংলার, পশ্চিমবঙ্গের মানুষকে ভয় পেতে শুরু করেছে। তো পশ্চিমবঙ্গের মানুষকে যতক্ষণ তৃণমূল ভয় পাচ্ছে ততক্ষণ এই রকম ধরনের কাজকর্ম করবে। এবং আজকের সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সকাল থেকে যে পরিমাণ ভোট পার্সেন্টেজ দেখা যাচ্ছে, এবং সেটা মানে বর্তমান যে সরকার, সব সময় দেখা যায় ভোট পার্সেন্টেজ হাই হলে বর্তমান সরকারের দুশ্চিন্তার কারণ হয়ে যায়। কারণ মানুষ বেরিয়ে আসছে এবং শান্তিপূর্ণভাবে, নিশ্চুপভাবে ভোট দিচ্ছে। গণতন্ত্রকে টিকিয়ে রাখার স্বার্থে জনগণ বেরোয়। তো গণতন্ত্রকে এবং জনগণকে যখন ভয় পাচ্ছে তৃণমূল, তখন এই ধরনের কাজ করছে এবং এটা করবে জানা ছিল। তাও যে পরিমাণ রক্ত ঝরার ছিল, প্রাণ হারানোর ছিল, যেটা আমরা প্রতিবার দেখে থাকি, সে পঞ্চায়েত ইলেকশনে মনে হয় যেন বাংলাদেশে যুদ্ধ লেগেছে, সেরকম পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়। হ্যাঁ, মানে পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ চলার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো সেই জায়গা থেকে তো অনেকটা শান্তিপূর্ণ রয়েছে। হ্যাঁ, তারপরেও বিজেপিকে আক্রমণ করবে তৃণমূল, কারণ বিজেপিকে ভয় পাচ্ছে। সব থেকে বড় কথা, বাংলার মানুষকে ভয় পাচ্ছে। সৌনক, শুভেন্দু, যদি আপনার কাছে ইনফরমেশন থাকে একটু যদি দর্শক আমাদেরকে বলেন, শুভেন্দু বাবুকে কিভাবে আক্রান্ত করা হলো, কি হয়েছিল? দেখুন, বিষয় হচ্ছে যে ওখানে প্রার্থী বিভিন্ন বুথে যখনই যেখানে রিগিং, ছাপ্পা আটকানোর চেষ্টা হচ্ছিল বা করার চেষ্টা হচ্ছিল, সেখানে আটকানোর জন্য প্রার্থী পৌঁছে যাচ্ছিলেন এবং প্রার্থী যেখানে গিয়ে দেখছিলেন পোলিং এজেন্ট কয়েকজনকে আমাদের উঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। সকাল থেকে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত তৃণমূল যেখানেই যে ওখানে কারচুপি করার চেষ্টা করছে, সেখানেই পৌঁছে গিয়ে নিজের মতো করে নিজের ভূমিকা পালন করছিল। একজন বিরোধী দলের প্রার্থী হিসেবে যা যা করা উচিত তিনি সকাল থেকে করেছেন। তো তাকে আটকানোর জন্য, তার প্রতি ভয় পেয়ে, কারণ তার প্রতি মানুষের যে মানে আস্থা, ভরসা, যেখানেই যাচ্ছেন মানুষ তাকে হাত নাড়ছে, উৎসাহ দিচ্ছে, হাসি মুখে তাকে যে শুভেচ্ছা জানাচ্ছে। তো এই মানুষের এক্সপ্রেশনকে তৃণমূল ভয় পেয়েছে এবং মানুষের এক্সপ্রেশনকে ভয় পেয়ে মানুষের প্রতিনিধি হিসেবে যে ক্যান্ডিডেট জিততে পারে তাকে আক্রমণ করছে। এই ঘটনা এইটুকুই, এই ঘটনাই ঘটেছে। শোনো, কুমারগঞ্জে কি ফ্লাইং স্কোয়াড ছিল না? নির্বাচন কমিশন তো ফ্লাইং স্কোয়াড নামিয়েছে ভোটের জন্য। তাহলে ফ্লাইং স্কোয়াড কি করছিল? ফ্লাইং স্কোয়াড থাকলেও মুখ্যমন্ত্রীর তো এই গুন্ডা স্কোয়াডও কম নয়।
তৃণমূলের প্রমোটার, গুন্ডা, তোলাবাজ, তা এই স্কোয়াডের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে সমস্ত স্কোয়াডই কম পড়বে। মানে যত স্কোয়াডই নিয়ে আসা হোক, তৃণমূলের স্কোয়াড মানে যাদেরকে এই ভাতা দিয়ে, ভিক্ষে দিয়ে আর তোলাবাজি করার সাহায্য করে যাদেরকে টিকিয়ে রাখা হয়েছে রাজ্যে, তো সেই স্কোয়াডের কাছে সবটাই কম হয়ে যাবে। তার জন্যই হয়তো এত এত ব্যবস্থাপনা, এত সুপ্রিম কোর্টের নির্দেশে এত ব্যবস্থাপনা, হ্যাঁ, ইলেকশন কমিশনের নিজের দায়িত্বে এত ব্যবস্থাপনা, সবকিছু করতে হচ্ছে রাজ্য জুড়ে। তার কারণ এটাই। সৌনক, আপনার কাছে কি কোনো ইনফরমেশন আছে যে শুভেন্দু বাবুকে কোন টিএমসি নেতা বা কোন টিএমসি কর্মকর্তারা মেরেছে এবং তাদের এগেনস্টে বিজেপি কি এখনো কোনো অভিযোগ এনেছে বা এফআইআর করেছে? এফআইআর অবশ্যই হবে, এমসি করে এফআইআর অ্যাজ ইউজুয়াল হবে, এবং অবশ্যই গ্রেফতার হবে। এবং গণতন্ত্রের ওপর, নির্বাচন কমিশনের ওপর ভরসা রেখেই বলছি যে ইমিডিয়েট এদেরকে গ্রেফতার করতে হবে। যারা করেছে তাদের নাম এখনো পর্যন্ত সামনে আসেনি বা জানা যায়নি। হ্যাঁ, তবে আগামীতে অবশ্যই, আগামীতে নয়, আজকে রাত্রিরে ভোট শেষ হয়ে গেলে যাতে এরা কাউন্টিং এর দিন আর কোনো রকম গুন্ডামি মাস্তানি না করতে পারে, তার যথাযথ ব্যবস্থা যেন ইলেকশন কমিশন করে, এই অনুরোধ ইলেকশন কমিশনের কাছে আমাদের থাকবে। সৌনক, বিজেপি কর্মীরা বিজেপির শুভেন্দু বাবুর মতন বর্ষিয়ান নেতা মার খেলো আর বিজেপি কর্মীরা ফেরত মারলো না, পাল্টা মারলো না, মার খেয়ে চলে এলো। এটা কি এটা এটা কেন হলো? মানে বিজেপির তো রেসপন্ড করা উচিত ছিল। না না, রেসপন্ড মারের বদলে যদি মার হতো তাহলে তো আমরা ক্ষমতা ছিনিয়ে নিতাম। তৃণমূলের কারচুপি আর রিগিং এর বদলে যদি আমাদেরও রিগিং কারচুপি হতো তাহলে তো বিজেপি 21 ক্ষমতা এসে যেত। একটা গণতন্ত্র, একটা সারা পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম রাজনৈতিক দল, তারা গণতন্ত্রের উৎসব অর্থাৎ ভোটে অংশগ্রহণ করেছে এবং ভোটের প্রতি মানে জনগণের প্রতি, সাধারণ মানুষের প্রতি বিশ্বাস, ভরসা অর্জন করা এবং তাদের নীতির মাধ্যমে নির্ধারিত যে রেজাল্ট 4 তারিখে আসবে তার ভিত্তিতে বিজেপি ক্ষমতায় আসবে। তো তার জন্য মারপিটের বদলে যদি মারপিটই করতে হতো তাহলে তো বিজেপি অনেকদিন আগেই ক্ষমতায় চলে আসতো। সেই বিশ্বাস ভরসা মানুষের ওপর আমাদের আছে। আর তৃণমূল বাংলার মানুষের প্রতি বিশ্বাস ভরসা হারিয়ে ফেলেছে, তাই জন্য কোথাও দেখা যাচ্ছে বাংলার মানুষকে কোথায় আটকে ভোট দিতে যাতে না যেতে পারে তার ব্যবস্থা করা, কোথায় বোমাবাজি করে সকাল থেকে মানুষকে ভয় পাওয়ানো, একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। তাই বারবার নরেন্দ্র মোদীজি যতবার এসছেন, শ্রী নরেন্দ্র মোদী মহাশয় একদম পরিষ্কার করে বলেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন, ভয় আউট, ভরসা ইন। এই কথার পরিপ্রেক্ষিতেই বলা হচ্ছে, কারণ ভয়ের পরিস্থিতি, একটা বাতাবরণ তৈরি করে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস, যেটা পুরোপুরি নিঃশেষ হয়ে যাওয়ার পর প্রার্থীদেরকে আক্রমণ করছে। এই তো পরিস্থিতি। শোনক, আমি কমপ্লিটলি বুঝতে পারছি তোমার বক্তব্য, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় বসে আছেন আর তার নাকের তলা দিয়ে টিএমসি বিজেপি কে মেরে বেরিয়ে যাচ্ছে। এটা কি মেনে নেওয়া যায় বিজেপি কর্মীদের দেখুন, জন্য? ইউপির পর সব থেকে বেশি সিট যুক্ত একটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গে যেভাবে আমরা দেখেছি তৃণমূল লাভলি খাতুন, নিউটন এদেরকে বাংলাদেশ থেকে নিয়ে এসে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার করেছিল, অর্থাৎ বাংলাদেশিদেরকে এখানে এনে নেতা করা হয়েছিল। এবং বারবার যতবার কেন্দ্রীয় সরকার জমি চেয়েছে বিএসএফ এর কাজের সুবিধার্থে, দেশের যে বর্ডার সেটাকে সুরক্ষিত রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের থেকে যে 500 কিলোমিটার জমি চাওয়া হয়েছে সেইটা বারবার দিতে অস্বীকার করেছে। কারণ তৃণমূলের এই যে গুপ্ত চোরাচালানের পথ এবং তা থেকে হিউজ পরিমাণ একটা কালো টাকার অঙ্ক তৃণমূল তাদের নিজেদের ফান্ডিং বাড়াতে সাহায্য করে, সেইটা যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য দেশের ভবিষ্যৎ, দেশের সুরক্ষা নিয়েও তারা নিজেদের রাজনীতি চরিতার্থ করতে পিছুপা হননি। তো এই তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ভরসা সাধারণ মানুষ কেন কেউ আজকের দিনে রাখে না। তো অমিত শাহজি নিজে উপস্থিত রয়েছেন এবং নির্বাচনী পশ্চিমবঙ্গের কলকাতায় সল্টলেকের নির্বাচনী কার্যালয় এবং যে কার্যালয় আমাদের পার্মানেন্ট কার্যালয় আছে সেই কার্যালয়ের ওয়ার রুমে বসে সবটা তদারকি করছে। কিন্তু কে কখন কোন গলি থেকে ছুটে এসে কাকে মারবে তার দায় ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশনকে যেভাবে তৃণমূল, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশকে ব্যবহার করে সেইভাবে যদি
বিজেপি ইলেকশন কমিশন সিবিআই ইডি কে ব্যবহার করত, তাহলে আজকে পুরো তৃণমূল দলটাই জেলে থাকতো। সেইভাবে করা হয় না, সেই ছাড়ের সুযোগ নিয়ে বারবার এরা এই কাজ করেছে এবং তারপরে দেখা গেছে ইলেকশন কমিশন যথেষ্ট প্রোটেকশনের ব্যবস্থা করেছে। সেই প্রোটেকশন যাতে রিগিং ছাপ্পা তৃণমূলের কর্মীরা করতে পারবে না বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় রেড়ে করে উঠেছে, প্রতিবাদ জানাচ্ছে যে কেন এরকম ভাবে ভোট হচ্ছে, তার ভয় ঢুকে গেছে প্রাণে। এবং তিনি যখন কোনো কিছু পাচ্ছেন না, মাছ ফাছ বলে পশ্চিমবঙ্গের মানুষকে মাছ খেতে দেবো না বলে একটা বিষয়কে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যে পার্থ চ্যাটার্জির খাটের তলা থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার, সেই দিক থেকে নজর ঘুরিয়ে দিতে তিনি মাছের প্রসঙ্গ নিয়ে এসছেন। তিনি রাজ্যে যে টেট কেলেঙ্কারি এবং বেকার সন্তানরা যাদের চাকরি পাওয়ার দরকার ছিল, যোগ্য চাকরি প্রার্থীরা গান্ধী মূর্তির পাদদেশে চোখের জল ঝরিয়েছে, সেই চোখের জল যাতে মানুষ দেখতে না পায় তাই সামনে মাছের একটি পর্দা টেনে দিয়েছে যে মাছ খেতে দেবে না। আজকে অভয়ার যে কাণ্ড ঘটেছে বারবার দেখেছি, সে কামদুনি কাকদ্বীপ থেকে শুরু করে আরজিকর হাজরা ল কলেজ, প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে নারীদের চোখের জল ঝরেছে, তারপরে তাদের রেট ফিক্সড করে দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা, অথবা বলা হয়েছে যে এই নারীটির ক্যারেক্টারের দোষ দেওয়া হয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নারীদেরকে যে এই চোখে দেখে, যে নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি করতে রাজনীতিতে পিছপা হন না, তো সেই রকম মানুষ সমাজের চোখে বর্জিত হবেন বা হতে যাচ্ছেন, সেটা নিজে ব্যক্তিগতভাবেও তিনি জানেন। তাই গণতন্ত্রকে এবং বাংলার মানুষকে আজকে তিনি ভয় পাচ্ছেন। শৌনক, সাক্ষাৎকারের শেষ প্রশ্ন জিজ্ঞেস করব। নির্বাচন কমিশন খুব স্পষ্ট বার্তা দিয়েছিল যে ভোটের দিন যদি কোথাও কোনো রকম মারপিট ভায়োলেন্স দেখা যায়, সঙ্গে সঙ্গে ভোট স্থগিত করে দেওয়া হবে। তাহলে কুমারগঞ্জে ভোট স্থগিত করে দেওয়া হলো না কেন, বা বিজেপি কর্মী দাবি করছে না কেন যে ভোট স্থগিত করে দেওয়া হোক, আমাদের বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে এরকম, এবং এটা যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নিক বা নেবে এই আশা ভরসা আমাদের রইল। এবং এই যে নিন্দনীয় ঘটনা, এর জন্য তৃণমূল কংগ্রেস পুরোপুরি দায়ী, এবং তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের ওপর যে আঘাত, সেই আঘাতের প্রতিশোধ সাধারণ মানুষই নিয়ে নেবে। তার জন্য আর বেশি সময়ের অপেক্ষা নয়। আর যারা এই ধরনের ঘটনা এলাকায় করছেন বা করবেন ভাবছেন, সাবধান, তারা 4 তারিখের পর, কারণ বিজেপি ক্ষমতায় আসছে সেটা তৃণমূলের উচ্চ নেতৃত্বও বুঝে গেছে। তাই দেখুন সব মুখগুলো চুপসে গেছে, একদম হাওয়া বেরিয়ে গেছে। মুখগুলো দেখলে বোঝা যাচ্ছে, যারা চ্যানেলের প্যানেলিস্টরা বসছে তাদের এক্সপ্রেশনটা লক্ষ্য করুন। তৃণমূল শেষ, তৃণমূল 4 তারিখ চলে যাচ্ছে, এটা ফাইনাল বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছে সকাল থেকে দেখানো হবে বিজেপি জিতছে কাউন্টিং এর দিন। আরে না, আগের বার তৃণমূল একটি চ্যানেলকে সেট করে যেভাবে সকাল থেকে দেখিয়েছিল তৃণমূল জিতছে বলে বিজেপির কাউন্টিং এজেন্টদেরকে মেরে বের করে দিয়েছিল, এইবার বিজেপির প্রস্তুত, কেউ মেরে বের করতে পারবে না। সকাল থেকে বিজেপি জিতবে, মধ্যাহ্নেও বিজেপি জিতবে, এবং রাত্রিবেলাও বিজেপি জিতে থাকবে। পশ্চিমবঙ্গে আগামী 5 বছর বিজেপি জিতবে, বিজেপি কাজ করবে। টু নিউজের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ শৌনক। অন্য নমস্কার। কিছু হলে, আবার কোনো বিক্ষোভ হলে আমি আপনার কাছে ফেরত আসবো। ওকে, নমস্কার। থ্যাংক ইউ শৌনক, থ্যাংক ইউ। পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি তাড়াচ্ছে, এত বড় সাহস! কি মনে করেছে শুধুমাত্র তৃণমূলে পোলিং এজেন্ট আছে? এত বড় সাহস! আরে পোলিং এজেন্ট দিতে দিবে না কেন?